ইট। আ আ তু তু তু। এই দ্বিতীয় শর্ত পূরণ করতে পারলে টাকাগুলো তোর হবে। রাইট। টাকা শোধ না হওয়া পর্যন্ত আমাদের বাড়িতে আমাদের চাকর হয়ে থাকতে হবে। ভেবে দেখ, রাজি না হলে তোর ভাই বোন তোকে তোর মায়ের মৃত্যুর আসামি সাজিয়ে দেবে। খবরদার, তুই আমার মায়ের লাশ ছুঁতে পারবি না। তুই আমার মাকে মেরে ফেলেছিস। তুই এই মায়ের সন্তান হতে পারিস না। তুই আমার ভাই হতে পারিস না। এই মারুফ, তোর যদি চাকর থাকতে এতই আপত্তি থাকতো তুই আমাকে বলতিস, আমি চাকর হতাম। রাস্তার কুকুরের সামনে বড় লোকের রুটি ছুঁড়ে মেরেছি। শর্তে রাজি হলে টাকাগুলো তুলে নে, আর রাজি না হলে দরজা খোলাই আছে। আমি বাঁচতে চাই বাবা, আমি বাঁচতে চাই বাবা। তুমি বাঁচবে, তোমাকে বাঁচাবো মা, তোমাকে মুক্তি দেবো না মা, বাঁচাবো না। রহিম, তোরা সবাই শোন, ওই ছোট লোকটা আমাকে ছোট করে ওর মায়ের অহংকারটা বড় করতে চেয়েছিল। আমি ওকে চাকর বানিয়ে প্রমাণ করে দিয়েছি অহংকার শুধু আমার জন্য। অবাক করে দিলে বাবা, তোমার মতো সন্তান আমি জীবনে প্রথম দেখলাম। অবাক করার মতো আমি কিছুই করিনি। আমার মা আমার এই বুকের ভেতর, তাই আমার মাকে এই বুক থেকে হারাতে চাই না। তোমার মতো সন্তানকে যে মা পেটে ধরেছে সে মা তো ভাগ্যবতী মা। যাও বাবা যাও, মার কাছে যাও, যাও। যখনই মারুফের কথা জিজ্ঞেস করি তোরা চুপ করে থাকিস কেন? মা, আপনার কন্ডিশন খুব ভালো, 2-4 দিনের মধ্যেই বাসায় যেতে পারবেন। বাবা, এটা একটু খাবার, এই খাবার রাস্তার কুকুর খায়। আমার কাচ্চি বিরিয়ানিটা তুমি খাও, আমি তো তোমার মায়ের মতোই। খাও খাও বাবা। আমি তো তোদের কোনোদিন মিথ্যে কথা বলা শিখাইনি, তাহলে কেন এতদিন ধরে মিথ্যে কথা বলছিস? বিন্দু, তুই বল তো মারুফ কোথায়? রাজু, বল না বাবা, মারুফ কেন আসে না? কি বলবো মা, কি বলবো? তোমার জীবন বাঁচাবার জন্য মারুফ ও সুলতানা চৌধুরীর 2 মেয়ের কাছে 5 লক্ষ টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করে দিয়েছে মা, বিক্রি করে দিয়েছে। দাও, আমি না ফুলি থেকে বলো তো বাজারগুলো রান্না করে নিয়ে যেতে। জি ভাইজান। ফুলি, জরি, জি খালা, বাজারগুলো রান্নাঘরে নিয়ে চল। ধর, ভালো করে ধর। ধর, 5 মিনিটের মধ্যে ইস্ত্রি করে দে। এইখানে হিরোগিরি চলবে না। এই চাকরের কাজ কর, যা। এই 12টায় ঘুম থেকে উঠছি, মুড কিন্তু ভালো নাই। জলদি করিয়া বড় মগের 1 মগ কফি বানাই যান, যা। আয় চাকর, ব্যাগটা ধর, আমার সাথে টেনিস করতে যাবে। এই যা, আমার বেডরুমটা পরিষ্কার করে দিয়ে আয়। ধর, 2 মিনিটের মধ্যে আমার জুতাটা কালি করে দে। কি হইলে হইয়া বললি কে? আপনার আগে নিজেরা ঠিক করুন কোন কাজটা আমি আগে করব। আগে আমার জুতাটা কালি করে দে। তুমি অন্য কাজগুলো করো, আমি জুতা কালি করে দিচ্ছি। তোমাকে দরদ দেখাতে কে বলেছে? মেয়ে থাকলে না হয় জামাই বানিয়ে নিতে, তাও তো নেই। আপনি যান। দাও বাবা, আমি কালি করি।
আমার কাজটা আপনি কেন করবেন? মনে করো আমি তোমার বাবার মতো, তুমি আমার সন্তানের মতো। তাহলে তো আরো না। সন্তান কখনো বাবাকে বৃদ্ধ বয়সে কাজ করতে দেয় না, যারা দেয় তারা সন্তান না। দেখো মা, দেখো তোমার ছেলে তোমার জীবন বাঁচাবার জন্য নিজেকে বিক্রি করে দিয়েছে মা। কি দেখছো? তোমার ছেলে আমার জুতা কালি করছে? আমি কিন্তু তোমাকে বলেছিলাম এই দৃশ্যটা তোমাকে দেখাবো। তুমি হেরে গেছো। And I'm success. কেন তুই আমার জীবন বাঁচাতে নিজেকে বিক্রি করে দিয়েছিস? আমি এই দৃশ্য দেখতে চাইনি। আমি তো এই দৃশ্য দেখতে চাইনি। মারো মা, ওকে আরো মারো, বেশি করে মারো। হতো আমাদের সবাইকে হারিয়ে দিয়েছে মা। আমি মরে গেলে কি হতো? তুমি কি বলছো মা? তুমি মরে গেলে বিন্দু, রাজু, আমি কাকে মা বলে ডাকতাম? তুমি মরে গেলে কুসুম কাকে ছোট মা বলে ডাকতো? আমাদের সুখ দুঃখের গল্পটা কার সাথে করতাম? তোমার এই চাওয়াটা মা হিসাবে সন্তানের কাছে কোনো বাড়তি চাওয়া না মা, কিন্তু নিজেকে নষ্ট করতেও পারছি না। এখানেও তোমার শিক্ষা, বাবার রক্ত বাধা হয়ে দাঁড়িয়েছে। নইলে 5 লাখ টাকার জন্য বেশি ঘোরাঘুরি করতে হতো না। এই শহরে টাকা উড়ে বেড়ায়, অসৎ পথে ধরতে যতক্ষণ লাগে। তাহলে এতগুলো টাকা আমরা কোথায় পাবো? টাকা আমি দেবো। চুরি করা টাকা না, আমার জমানো টাকা, নিজের টাকা। নিজের সন্তানের জন্য 1 টাকার একটা জিনিস কেনার সৌভাগ্য আমার হয়নি। তাই ভাগ্যহীন কপালটা বদলাবার জন্য মারুফকে নিজের কেউ মনে করে এই টাকাটা আপনার হাতে তুলে দিতে চাই। আমি কিন্তু করুণা করতে আসিনি। মারুফের মতো সন্তানের মাকে করুণা করার সাহস আছে কার? তাহলে কি সহানুভূতি না বিনিময় কোনো কিছু চাইতে এসেছেন? মিথ্যে বলবো না, জুই চম্পার মেম সাহেবের পাপের কিছুটা প্রায়শ্চিত্ত করতে এসেছি। চোখের সামনে মেয়ে দুটোকে জন্মাতে দেখেছি, বড় হতে দেখেছি। শুধুমাত্র মায়ের কারণে মেয়ে দুটো নষ্ট হয়ে যাচ্ছে। এটাই কি শেষ কথা? না বাবা, বিনিময়ে আমিও কিছু চাইব। মারুফ মুক্ত হওয়ার পর তোমরা 2 ভাই তোমার মায়ের সামনে কথা দেবে, জুই চম্পা দুটো মেয়েকে তোমরা 2টো ফুলের মতো মেয়ে বানিয়ে দেবে। সব ঠিক আছে, তারপরেও বলবো আপনার এই চোখের পানি কোনো চাকরের চোখের পানি না। আপনার এই চাওয়াটা কোনো চাকরের চাওয়া না। আপনার চোখের পানির সাথে আমার মায়ের চোখের পানির মিল খুঁজে পেয়েছি। আমার মা কাঁদেন আমাদের জন্যে। বলুন, আপনার সাথে ওদের কিসের বন্ধন? আপনি কাদের জন্য কাঁদছেন? আপনি না বলতে পারলেও আমি বলতে পারবো। পিতৃত্বের বন্ধন, রক্তের বন্ধন। চুপ করে আছেন কেন? বলুন। রাজু, রক্তের বন্ধন ছাড়া এমন করে চোখের পানিতে কেউ বুক ভাসাতে পারে না। বলুন, আমি মিথ্যে বলেছি? বলুন। না, তুমি সত্যি বলেছো বাবা। হ্যাঁ, আমি ওদের বাবা। কিন্তু ওরা জানে না আমি ওদের বাবা। ওরা জানে আমি ওদের বাড়ির চাকর। এত বড় সত্যিটাই জানে না? কেন জানে না? ওই গল্পটা ওদের 2 বোনের জন্য তুলে রেখেছি। যেদিন ওরা জানবে আমি চাকর না, আমি ওদের বাবা, সেদিন আমার তুলে রাখা গল্পটা
ওদের শোনাবো, ওদের শোনাবো। নিন, এবার যান, এই টাকাগুলো নিয়ে মারুফকে ফিরিয়ে নিয়ে আসুন, মারুফকে ফিরিয়ে নিয়ে আসুন, যান। বুয়া, বুয়া, এই বুয়া, কিছু বলবেন ম্যাম সাহেব? ওই ছোট লোক চাকরটা কোথায়? ওকে ডাকো, কাপড়গুলো ওকে দিয়েই আয়রন করাতে হবে। আপনাদের গাড়ি পরিষ্কার করছে। শোন, এই বাড়িতে কাজ ছাড়া তোর জন্য এক মুঠো ভাতও বরাদ্দ নেই। তুই যদি মনে করে থাকিস তোর মা তোকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাবে, তাহলে ভুল করছিস। আচ্ছা, ওর সাথে এত কথার কি আছে? এই যা, কাপড়গুলো আয়রন করে ধর। নিয়ে আয়। ধর। মারো। এই এই কোটি টাকার মেয়েরা, আমি কি জানতে পারি 5 লাখ টাকা কেমন করে দিয়েছিলে? কুকুরের সামনে যেমন করে রুটি ছুঁড়ে দেয় ঠিক তেমনি করে। কেন, টাকা ফেরত দেবে নাকি? মা, শুনেছো তো টাকাগুলো ওরা কিভাবে দিয়েছিল? How dare! চম্পা, অবাক হবার কিছুই নেই। কেউ সন্তানকে মার বুক থেকে কেড়ে নিতে চায়, আর কেউ ফিরিয়ে দেয়। এই, এই, আর কিছু বলবি? আমি বলবো, কি বলতে চাও? তোমাদের দু বোনকে আমার খুব পছন্দ হয়েছে। মা, পছন্দ হয়েছে মানে? আমি চাই কোটি টাকার দুই মেয়েকে আমার ঘরের বউ করার জন্যে তোরা আমার 1 টাকার ছেলে হিসাবে ওদেরকে বিয়ে করে নিয়ে যাবে। হাতি ঘোড়া গেল তাল। মশা বলে কত জল। কোনো প্রশ্ন করবি না, কোনো কারণ জানতে চাইবি না, শুধু আমাকে কথা দে তোরা আমার চাওয়াটা সত্য করবি। এই অহংকারী দুই মেয়েকে আমার ঘরের বউ করে নিয়ে যাবি, তাহলে আমি হাসরের ময়দানে দাঁড়িয়ে বলবো তোরা দুই ভাই মায়ের দুধের ঋণ শোধ করে এসেছিস। সেই সৌভাগ্য কোনোদিনই হবে না। ভাত বিক্রি করা মায়ের ছেলের বউ হবার জন্য আমাদের জন্ম হয়নি। কথাটা কান খুলে শুনেছো তো? খোদার কসম, আমার মায়ের চাওয়া একদিন সত্যি করবই। তাই আজ থেকে শুরু হলো তোদের দুই বোনকে পোষ মানাবার যুদ্ধ। এই যুদ্ধ আমাদের মায়ের যুদ্ধ, আর এই যুদ্ধে আমরা জয়ী হবই। চলো মা। ঘরের কাজ ঠিক মতো শিখে রাখিস।